ঢাকা মহানগরের মোট ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫টি আসনে ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এই ১৫ আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াতের একজন প্রার্থী সহ ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এসব আসনে ১৯৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঢাকা মহানগরের এই ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার। এই আসনগুলোর মনোনয়নপত্র যাচাই শেষে শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিষয়টি জানানো হয়। আর ঢাকা মহানগরের বাকি দুটি আসন ঢাকা ১৩ ও ঢাকা ১৫-র রিটার্নিং কর্মকর্তা হলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এই দুই আসনের মনোনয়নপত্র যাচাই করা হয় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে। ঢাকা মহানগরের ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমদ চৌধুরী শনিবার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, তার আওতাধীন আসনগুলোতে মনোনয়নপত্র নিয়েছিলেন ২৫৩ জন, জমা দিয়েছিলেন ১৭৪ জন। এর মধ্যে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন ১১৮ জন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শরফুদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ১৩টি আসনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৮ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আশরাফুল হক সংশ্লিষ্ট একটি নথি আগামীকাল রোববার জমা দেবেন। তিনি সময় প্রার্থনা করেছেন, তার আবেদন মঞ্জুর করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী উল্লেখ করে এই রিটার্নিং কর্মকর্তা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত ১% স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়, কিন্তু বেশিরভাগ প্রার্থী তা সঠিকভাবে দিতে পারেননি। ঋণখেলাপির কারণে কয়েকজনের প্রার্থিতা বাতিল হয়েছে, কিছু আবার বাতিল হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে। প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তিরা আপিল করতে পারবেন বলেও জানান তিনি। বাকি দুটি আসনে ২০টি মনোনয়নপত্র জমা পড়েছিল বলে সাংবাদিকদের জানান ২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। তিনি বলেন, এর মধ্যে ১১টি বৈধ হয়েছে, একজনের মনোনয়নপত্র স্থগিত হয়েছে, বাকি ৮টি বাতিল হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির ৬ষ্ঠ দিনের কার্যক্রম চলমান। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর ৩৮১ থেকে ৪৮০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন দুপুরে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করেন। এর আগে বুধবার শুনানির পঞ্চম দিনে ১০০টি আপিলের শুনানি শেষে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং 10টি আপিল অপেক্ষমান রাখা হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, গত ৫ দিনে শনি থেকে বুধবার মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৭৭টি আপিল মঞ্জুর করা হয়েছে, নামঞ্জুর বা বাতিল হয়েছে ৮১টি, আর বিভিন্ন কারণে অপেক্ষমান রয়েছে ২৩টি আপিল।